ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। ইতোমধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে মানুষের স্রোত প্রবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন আয়োজন করে এই প্রতিবাদী সমাবেশ। বহুল পরিচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, বিএনপি, জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। ইমরুল হাসানের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ যেন মিছিলের শহর। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবাদী মানুষের স্রোত সোহরাওয়ার্দী উদ্যানমুখী। ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে তারা জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি অবিলম্বে গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান তারা। জাতিসংঘ সহ সারা পৃথিবীর মানুষ যাতে এর পাশে দাঁড়ায় এবং এর যাতে সুরা হয় সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি। মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। কেন নারী হত্যা হচ্ছে, কেন শিশু হত্যা হচ্ছে। প্রত্যাশা এবং সকল মুসলমানদের আল্লাহর কাছে দোয়া যে ফিলিস্তিনের উপর যারা হামলা করেছে তারা যেন নস্যাৎ হয়ে যায় আর সকল মুসলমান একত্রিত হয়ে যায়। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে বাংলাদেশও। এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় মার্চ ফর গাজা কর্মসূচি হাতে নিয়েছে সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন। আমরা আশা করছি এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী একটি নতুন বার্তা যাবে যে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের এই অন্যায্য এবং অন্যায় যে হামলা তারা ফিলিস্তিনিদের উপর রাখছে এর বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আমরা ফিলিস্তিনের ভাই, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা এই লক্ষ্যে আমরা সমস্ত মুসলিম জাতিদেরকে জানাইতে চাই। আমরা সরকারের কাছে আবেদন চাই যাতে এটার একটা পদক্ষেপ নেয়, সকল মুসলিম যাতে এক হয়ে এটার প্রতিবাদ জানায়, ইসরায়েলের উপর যাতে অধিকার জানায়। আর আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে চাই, সবাই যেন ইসরায়েলের পণ্য বয়কট করে। কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে বলে আশা করছে আয়োজকরা। বিকেলে মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজনটি। কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তার জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।